আমরা আজ 3 মাস ধরে বেতন পাই না। বসে রয়েছি রাতের পর রাত, দিনের পর দিন রাস্তায় শুয়ে রয়েছি, আমাদের কোনো অবগতি করে নাই সেরা। তো রমজান মাসের ঈদটা খুব কষ্টে আমরা কাটিয়েছি এবং পার করেছি। আমার 2 সন্তান উত্তরবঙ্গে আমার মুখের দিকে চেয়ে বয়ে রয়েছিল, আমি তাদের মাঝে যাইতে পারিনি। স্যালারি যতদিন না আমাদের পাওনাদি পরিশোধ হবে ততদিন আমরা এই শ্রমভবন ত্যাগ করবো না। আমাদের দাবি, আমরা 3 মাস ধরে বেতন পাই না, ঈদের বোনাস পাই নাই, ছুটির টাকা পাই নাই। টোটাল বকেয়া যে টাকা পাবো সেই টাকা আদায়ের জন্য আমরা এখানে একাধিকবার এখানে মিটিং হয়েছে। গত মাসের 22শে এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত অনেকবার মিটিং হয়েছে। মিটিং হওয়ার লাস্ট সিদ্ধান্ত আমাদের 7ই মে আমাদের সমস্ত বকেয়া পরিশোধ করবে টিএনজেড গ্রুপে। কিন্তু আসলে রাষ্ট্র এবং মালিক পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং আমাদের শ্রমিক পক্ষ উভয় 3টা মিলেই এই ডিসিশনটা হয়েছিল। কিন্তু আসলে রাষ্ট্র ব্যর্থ, সরকার 7ই মে মানে আমাদের করছে প্রতি ফ্যাক্টরিতে যে যাদের পাওনা, যার কত পাওনা স্যালারি আইটি অফিসারের মাধ্যমে সেটা কম্পিউটারতে শিট বের করে নেয়, মন্ত্রণালয়ে 1 কপি জমা দিছে। আমাদের সবার কাছে আছে যে কে কত পাওনা, সেই পাওনা অনুযায়ী আইছে 54,12,67,221 টাকা। এই অ্যামাউন্ট আইছে। এই অ্যামাউন্টটা 7ই মে পরিশোধ করার কথা ছিল। 7ই মে পরিশোধ করার না কারণে আমাদের রাষ্ট্রপক্ষ আমাদের কোনো কিছু বলে নাই, মালিক পক্ষ কোনো কিছু বলে নাই, যার কারণে আমরা অসহায় হয়ে আমরা রাজপথে নেমে গেছি। প্রথম দিন আমরা বিক্ষোভ মিছিল করছি গাজীপুরে, তারপরের দিন আমরা অবস্থান কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য যাই। ওই দিন পুলিশ আমাদেরকে অকৃত্যভাবে আমাদের লাঠিচার্জ করে। আমাদের সাথে আমাদের শ্রমিক প্রতিনিধিরা রয়েছে, আমাদের ছাত্র ভাইরা রয়েছে। আমাদের এই লাঠিপিটায়, পুলিশের লাঠিপিটায় আমার ছাত্র ভাই আহত হয়েছে। আমাদের অনেক শ্রমিকও, আমাদের অনেকগুলো শ্রমিক 20 থেকে 25 জন শ্রমিকও আহত হয়েছে। কিন্তু আজও পর্যন্ত আমরা এর ফলাফল পাই নাই। তা আমরা আজও পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছি। এখানে আমরা 10 তারিখে এসে সাংবাদিক কনফারেন্সের মাধ্যমে এখানে একটা কথা বলে গেছিলাম যে যদি আমাদের কোনো সাথে যোগাযোগ করা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব। তারপর আমরা এখানে সোমবারে এসে এখানে অবস্থান কর্মসূচি করি, সেখানে সেই অবস্থায় রয়েছি। এখনও পর্যন্ত মালিক পক্ষ, রাষ্ট্রপক্ষ আমাদেরকে সাড়া দেয় নাই। আমরা এই 3 দিন যাবৎ 72 ঘন্টা এখানে অতিবাহিত করছি, এখনও পর্যন্ত কোনো ফলাফল আসে নাই। আমরা আজ 3 মাস ধরে বেতন পাই না। আমরা অনেক দিন ধরে এই জায়গায় আছি। আমাদের বেতন 7 তারিখে দেওয়ার কথা, আমাদের বেতন দেয় নাই। লাস্টে আমরা 7 তারিখে 5টা বাজে আমরা মিছিলে নামছি। আমরা মিছিল করে 8 তারিখে যখন আমরা রাস্তা আন্দোলন করছি তখন পুলিশ আমাদের অনেক মারধর করছে। মারধর করার পর আমরা দাদার বাসায় গেছি, আবার আমরা শনিবার আসছি। আমাদের কোনো কিছুরই অবদান নাই এনে। আমরা যে বসে রয়েছি রাতের পর রাত, দিনের পর দিন রাস্তায় শুয়ে রয়েছি, আমাদের কোনো অবগতি করে নাই সেরা। কিচ্ছু করতেছে না, কোনো প্রশাসন না, কোনো সরকারি লোক না, কিচ্ছু না। সরকার কি ঘুমাইতেছে? এনে সরকারি কিরা সরকার বানাইছে? আমরা বানাইছি সরকার। আজ আমাদের জন্য সরকার রাস্তা নামে নাই, আমরা কেন এনে বসে থাকবো? আমাদের ছেলে মেয়ে নাই, আমাদের পেট নাই, আমরা কি খাই? আজ 3 দিন কি খাই আনো? আমরা টাকা নিই নেই, কিচ্ছু আনি নেই। আমাদের গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। সরকার কি করে? হ্যাঁ, প্রশাসন কি করে? আমাদের পাশে কোনো লোক নাই, শুধু আমরাই লড়তেছি, আমরাই করতেছি। কেন? আমাদের পেট নাই, আমাদের পেট আল্লাহ দেয় নাই, দিছে। আমাদের ছেলে মেয়ের পরীক্ষার জন্য আমরা টাকা দিতে পারি না, স্কুলতে বাকি একটা পরীক্ষা দিতে পারি না। ঘর ভাড়া, দোকান পাখি সব কিছু ঘর ভাড়ার জন্য আমাদের দুবেলা, সকাল একবার খাই, বিকেল একবার খাই। আমরা চোরের মতো লুকাই খাই, একবেলা খাই, একবেলা খাই না। কেন? আমরা কাজ করছি না, পেটের দায় কাজ করছি না। আমরা রক্তর মাথার ঘাম করে কাজ করছি। আমরা রক্ত পানি করছি। কেন? মালিক কি করে গুলে? প্রশাসন কি করে? সরকারে কি করে? এই জায়গায় আমরা সরকারকে চাই, আমাদের বেতন চাই না, আমাদের বেতন দিতে হবে। আজকে এই মুহূর্তে বেতন দিতে হবে। আমাদের দাবি একটাই, 3 মাসের স্যালারি, ছুটির টাকা ইতো না। যতক্ষণ না আমাদের পাওনাদি পরিশোধ হচ্ছে আমরা এই শ্রমভবন ত্যাগ করবো না। উপদেষ্টা চাইতেছে শ্রমিককে এভাবে 9-6 করে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য, কিন্তু শ্রমিক কখনো টিএনজেড গ্রুপের 5,000 শ্রমিক কখনো তারা ঘরে ফিরবে না। এই
এই যে গত রমজান মাসের ঈদটা খুব কষ্টে আমরা কাটিয়েছি এবং পার করেছি। আমার 2 সন্তান উত্তরবঙ্গে আমার মুখের দিকে চেয়ে বয়ে রয়েছিল, আমি তাদের মাঝে যাইতে পারিনি। কারণ কি 3 মাসের স্যালারি না পাইলে কোনো মা কি তার সন্তানের সামনে যাইতে পারে? কোনোদিনও পারে না। তাহলে আমি কিভাবে আমার সন্তানের সামনে আমি ঢাকা ছাড়া ঈদে সামনে যাইতাম? আবার একটা ঈদ আসছে, রমজান মাসে যদি না খাইয়া রমজান এখানে কাটাইতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি খাওয়ান দিনে আমরা স্যালারি যতদিন না আমাদের পাওনাদি পরিশোধ হবে ততদিন আমরা এই শ্রম ভবন ত্যাগ করবো না। মালিক পক্ষের ভুয়া নোটিশ দিয়ে আশ্বস্ত করলেও 9-6 বোঝালেও শ্রমিক তা বুঝবে না। তারা রক্তে আগুন লাগিয়েছে, শ্রমিকদের লাঠিচার্জ দিয়েছে, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করবার চেষ্টাও করেছেন তারা, কিন্তু কখনো তা হবে না। টেনজেড গ্রুপের শ্রমিকেরা কখনো হাল ছাড়েনি, ছাড়বে না।